দেশের মানুষকে নিদারুণ কষ্ট দিয়েছে যেই বিচারক এবিএম খায়রুল, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে জনগণকে 15টি বছর ভোটাধিকার বঞ্চিত করেছে, নাগরিক অধিকার বঞ্চিত করেছে। এই সেই এবিএম খায়রুল আটক হয়েছে সে। আজকে ভালো লাগছে। কথা ছিল যে বিচারকরা শুধু বিচার করে, তাদের বিচার করবে কে? হ্যাঁ, আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? আজকে এবিএম খায়রুল কট খেয়েছে। কেমন লাগছে? দণ্ডবিধি 77 নামে একটা ধারা রয়েছে। সেই ধারায় বলা হয়েছে বিচারকরা যদি ভুল বিচার করে তাহলে সরল বিশ্বাসে সেই ভুল বিচার করে বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ তার জন্য সে শাস্তি পাবে না। এটা জুডিশিয়াল যারা পেশায় জড়িত আছে তাদের সুরক্ষা কবচ এই রায়টা। আমরা অনেকবার বলেছি যে এই আইনটা বাতিল করতে হবে, কিন্তু বাতিল করা হয় নাই। যাই হোক, রাজনৈতিক গ্যারাকলে এবিএম খায়রুল দেশের মানুষকে যে কষ্ট দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, আজকে তার এবিএম খায়রুল তার আরও অনেক অপরাধ রয়েছে। আদালতের অনেক প্রকাশনা রয়েছে, যেই প্রকাশনাগুলোর জাজমেন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে তার অনেক নাম রয়েছে, অনেক কথা রয়েছে, অনেক এক্সাম্পল রয়েছে। এবিএম খায়রুল সেই সকল সমস্ত প্রকাশনা বাজেয়াপ্ত করেছিল, বাতিল করেছিল, রাষ্ট্রের ক্ষতি করেছিল, রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি করেছে। এই এবিএম খায়রুলের কি শাস্তি চান? সবাই কমেন্ট করেন, কি শাস্তি চান? আমি আপনাদেরকে বলছি, জনগণকে 15 বছরে যত ক্রস ফায়ার গুম হয়েছে তার জন্য এই যে এবিএম খায়রুল দায়ী। তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? নাগরিকরা, আপনারা যারা দেখছেন এবিএম খায়রুল কট, আপনারাই বলেন এই লোকের কি শাস্তি হওয়া উচিত? একজন শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে ওঠার জন্য যা যা দরকার তার প্রধান অস্ত্র তুলে দিয়েছে এই এবিএম খায়রুল। হ্যাঁ, শেখ হাসিনা যদি দোষী হয় তাহলে এবিএম খায়রুল তার চেয়ে কম দোষী নয়। এবিএম খায়রুলের কেমন শাস্তি চাই? সবাই মতামত দেন। কট খেয়েছে আজকে। ধন্যবাদ সরকারকে এরকম একটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, ধরার জন্য। আমরা সর্বোচ্চ শাস্তি চাই। যত গুম খুন সব কিছুর দায় তার উপরেও পড়বে, যেমন অন্যদের উপরে পড়বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।